তার ওষুধ লিখে দিবেন, ভালো খায় টায় দেখেন, যদি না করে তাহলে আবার নিয়ে এসে ওষুধ লিখে দেবেন, ঠিক হয়ে যাবে। না, আমার নিয়ে যেতে আপত্তি নাই, আমি রাখতেও চাচ্ছি না, বুঝছেন? আমি রাখবো কেন? না না স্যার, ওষুধ ভালো ওষুধ যেটা দিলে সারবে সেটাই লিখে দেবেন। যেহেতু মুখে খাওয়াই ওষুধ, এখানে শুয়ে থেকে তো লাভ, বাসায় যে রেস্ট নিবে, ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনস্টলের আর ফাইল দিয়েছিল নাকি? ইনস্টলের ফাইল তিনটা দিয়ে গেল তো যত ফাইল শেষ ছিল কেন কোথায়? এই আমাদের ওই ফাইলগুলো সরা দেই, আমাদের ফাইলগুলো সরা ওষুধ লিখার সময় তো আমার থাকা না থাকা বিষয়, সাকিব দেখছি। বিষয়টা হলো ব্যথা কমছে তোমার? না, ব্যথা তো কমছেই, তখন না পেটে দিছে না, উনি ওষুধ লিখে দেবে, বললো যে আপনি বাসায় নিয়ে আপনার ওষুধগুলো চালান, রেস্টে থাকবে যে অবস্থায় আছে, আর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আপনি যদি কোনো সমস্যা হয় পরে, হ্যাঁ, এমআর দেখি কী পরামর্শ দেয় দেখি। উনি বলছে না না চলে যাবে না, উনি লিখে দেবে, বললো যে আপনার এখানে দাঁড়ায় থাকার দরকার নেই, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি। ফরিদপুর থেকে বড় ডাক্তার, ফরিদপুর থেকে তাই ওই রকম করে মানুষের সাথে অত স্যানসান করতে মনে করতে যখন মাথা পিছিয়ে বাড়ির টাকাটা আমি দাদা বের গেলে মাথা ফাটা দিতাম, সে তো ডাক্তারি করে শিখিয়ে দিয়েছে। সকালে আপনার তো ফরিদপুরতে এসেছিল, প্রথমে যে ডাক্তারটা আসে ফরিদপুরতে, ডাক্তার এসেছিল, যেহেতু ফরিদপুরতে এসেছিল, হিসা তৈরি করলাম। আপা কি ভালো লাগতেছে? ভালো আছেন তো? শরীরের অবস্থা কি? ভালো আছে, শরীর কি ব্যথা কি একটু কমছে? এই দুটো টেমপ্লেটও দেয় নাই, কিছুই দেয় না। খুব ভালো রাত 12টা 1টা 2টার পর বলবেন না, নিয়ে যাবো। আশা করি যে কি রিপোর্ট হয়েছে আপনার? আপনার আপনি যদি কলমটা দেন তো। আমি বুঝলাম, আমি তো ডাক্তার না।